মামলা প্রথমে দায়ের হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের পক্ষ থেকে 2022-এর নভেম্বর মাসে, যখন কলকাতা হাইকোর্টে কেন্দ্রের সমহারে ডিএর দাবি তোলা হয়। আর তারপর কলকাতা হাইকোর্টে সেই মামলা রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের পক্ষ থেকে দায়ের করা হয়। তারপরে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, কারণ 2022 সালের মে মাসেই হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার। আর তাকে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার চলে যায় একেবারে সরাসরি সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে আমরা দেখেছি বারবার এই ডিএ মামলা পিছিয়েছে। আমরা যদি পরিসংখ্যানের ক্ষেত্রে দেখি তাহলে 16 থেকে 17 বার এই ডিএ মামলা পিছিয়েছে সুপ্রিম কোর্টের শুনানি। আজ শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে যে আপনাদেরই সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, তাদেরকে বকেয়া ডিএ দিতে হবে। 50% বকেয়া ডিএর কথা বলা হয়। তারপরে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভির পক্ষ থেকে বলা হয় যে না, এত টাকা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তাতে নাকি সরকারের কোমর ভেঙে যাবে। তারপর 25% ডিএ দেওয়ার, বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুতরাং বড় একটা ধাক্কা বলা যায় সুপ্রিম কোর্টের এই মুহূর্তে রাজ্য সরকারের, যেখানে আমরা দেখলাম যে দিনের পর দিন, বছরের পর বছর বকেয়া ডিএর দাবিতে এবং কেন্দ্রের সমতুল্য ডিএর দাবিতে আন্দোলন চলল। আহ্বায়ক সংগ্রামী যৌথ মঞ্চ তার যে সদস্য ভাস্কর, তিনি ঠিক কি বলছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর শোনাবো আপনাদের। সংগ্রামী যৌথ মঞ্চ চলেছে, যাই হোক তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি। হাইকোর্টের রায়